এখন আছি আমি কুচবিহার রাজবাড়িতে। আজকের এই ব্লগে আমি পুরো কুচবিহার রাজবাড়ি ঘুরে দেখাবো, তার সাথে কিছু কুচবিহার রাজবাড়ির ব্যাপারে কথা। রাজবাড়ির যে পপুলার পার্কটা আছে, পার্কের মধ্যে লেট স্টার্ট টু মাই ভিডিও। তোমাদেরকে একটু কুচবিহার রাজবাড়ির ব্যাপারে বলি। আজ থেকে 138 বছর আগে 187 সালে রাজা নৃপেন্দ্র নারায়ণ তত্ত্বাবধানে পশ্চিমবঙ্গের উত্তর অংশে গড়ে ওঠে বিশাল রাজ, নাম দেওয়া হয় ভিক্টোর জুগলি ব্যারেজ। পরে এই প্রাসাদ লোকমুখে কুচবিহার রাজবাড়ি নামে পরিচিত হয়। মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ছিলেন কোচ বংশের শাসক। এই কোচ বংশ কুচবিহারে 500 বছর শাসন করেছিল। গোটা ভারতবর্ষ যখন ব্রিটিশদের শাসনে ছিল, সেই সময় এই কুচবিহার রাজ্যটি একটি স্বাধীন রাজ্য ছিল। এখানে যদি তোমরা আসতে চাও তো এখানকার টিকিট হচ্ছে 25 টাকা। আপনারা ভিতরে ঢুকে কিন্তু বিউটিফুল ভিউ দেখতে পাবেন। তো এটা হচ্ছে কুচবিহার রাজ্যের মেন গেট, যেটাকে সিংহদ্বার বলা হয়। এখন আমরা যেতে চলেছি রাজমহলের ভিতরে। এটা আমি আমার এক্সের বাড়িতে সামনে ছেড়ে দেবো। সবার প্রথমে ভিতরে ঢুকে দেখতে পেলাম কুচ বংশের রাজাদের শিকার করা হাতির মাথা। রাজারা শিকার করতে খুব ভালোবাসতো। তারপরে দেখতে পেলাম বিশাল বড় রাজসভার সাইডে রাজা রানীদের মূর্তি লাগানো রয়েছে। রাজসভার ঠিক কানের দিকে রাজা রানীদের কিছু ফটো লাগানো রয়েছে। সাইডে আরো কিছু ফটো ছিল রাজা রানীদের। তো ওগুলা দেখে আমরা এসে গেলাম উপরতলা থেকে নিচের যে ভিউটা আছে না, একদম অসম ভিউ। এখানে আমাদের সাথে একটা প্রবলেম হলো, আমাদেরকে ভিডিও করতে দিচ্ছিল না। আমি কিছু লুকিয়ে কিছু ক্লিপ তুলেছি, ওই ক্লিপগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। রাজবাড়ি থেকে আমরা বেরিয়েছিলাম। এটি হচ্ছে রাজবাড়ির পিছন ভিউ। এখান থেকে সাইড থেকে দেখো গাইস, পুরো পার্কের ভিউ দেখা যাচ্ছে। তো আমরা তোমাদেরকে ভিডিও প্রথমে বলেছিলাম আজকে আমরা পার্কেও ঢুকবো। যাওয়া যাক। দুইটা টিকিট নিলাম, আমাদের দুইটা টিকিট নিলে 40 টাকা। তো এখানে একটু আমরা মজা করবো। এর থেকে ভিতরে আর যাবো না। ওখানে হামে সিঙ্গেল লন্ডে হাম ভিতর में नहीं जाते, इधर में मजा करते तो बाहर जाते। তো এখন একটু মজা করা যায় এখানে। আমি 320 দিচ্ছে না। পার্কের মধ্যে আমরা দুই বন্ধু অনেক মজা করলাম। এখন আমরা বাসে চড়ছি, চড়ে বাড়ির জন্য রওনা দিলাম। দেখা যাচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, বাই।